আসসালামু আলাইকুম আর আপুরা ভাইয়ারা আই নোয়াখালী ফেজের তো রান্নাগুলো লই চলে এসে আর একটা ভিডিও। তো প্রথম দিন আমি দেখা লাগে যে আর মানে নিজে হালি না দেশি মুরগি রান্না করি বুঝিনি। যাতারা দেশি মুরগি খাইতেন চান অবশ্যই আর কাছে চলে যাইবেন। দেশি মুরগি খাবা মনে করে একদম খোয়ার তুন লই জবা করে খাবাই দিব বুঝিনি। আবার রান্না ছাড়া খাবাইতেন না, রান্না করে খাবামো। তো দেশি মুরগিটা কেন বালা করে কষাই লই বুঝিনি। কষাইবার হরে বালা করে কষাইলে কিন্তু আবার হুয়াত ভালো হয় বুঝিনি। যত কষে তত রসে আর এক বাইয়ে কইছে আর বুঝিনি। ও ভাই আনা যেন কথা ইন কইছেন, আনের কথা আমি ভিডিওর ভিতরে কইছে, আনা যদি শুনেন তাহলে আর এক ধন্যবাদ দিয়েন কেন। তো আর ইয়েন দিল ইয়ালাইছি কান মাছের কেনা কান টোঁড়া আর বুঝিনি। আমরা নোয়াখালী আর এই মাছের নিচে কানের নিচে এখন থায় না হিয়েন আমরা টোঁড়া কই যা কে কি নামে কন ইয়েনটা কেন কই দিয়েন। আমরা তো নোয়াখালী আমরা কত রঙের কত কথা কই বুঝিনি। তো ব্যাকে আরে বলে হেজের দাম বাড়া আলাইছে কথা কিন্তু হাসা হেজের দাম বলে আমি বাড়া আলাইছে হেজ বেশি খাই বাবুরে আমি হেজ বেশি খাই, কিন্তু কেউ কোনো সময় কথা কইলো আজ আমায় কিন্তু কোনোদিনও কয় না বলো তুই হেজ বেশি খাও। আজ আমার কিন্তু পছন্দ হেজ বেশি খাইলে বুঝিনি। হেজের দাম কিন্তু আমি বাড়াই নই মিশা কথা সরকারে বাড়াইছে, আপনারা খালি আট দোষ দিয়েন না। আর মূলার কথা কি বা কমো, শীতকাল তো চলিয়েছে মূলার তো খাইতে হইবে বুঝিনি। আর যাতারা মূলা পছন্দ করে হেতাগত অনকার দিন হেতাগো রোজারিত কোরবানির বেগিন মূলা কিন্তু একখানা বাঁফে হানি হেলাই দিছে বুঝিনি। যেহেতু অন্য বালা করে সিজন আইও ন বালা করে শীত হরে ন মূলার গন্ধ যায় ন ইয়ালে একখানা বাঁফে হানি হেলাই দিছে বাবুরে মূলার গন্ধ নেই। মূলার গন্ধ যেন কিয়ের গন্ধ এই কথা আপনারাও বালা করে জানেন। তো আন্নগর লগে আর কিয়ে কমো বুঝিনি। আর ইয়েন দিয়ে আয় কুদুর আলুর লগে হেজ টেজ মশলা টসলা দিয়ে কষা লাগিয়ে কিন্তু আয় যে লাল শাক রান্ধব বুঝিনি। লাল শাক এত বেশি মানে লাল না একখানা সাদা আরি সাদা বলতে কালার মুন্দা আরি বুঝিনি। তো যাও কি এলাই রান্না করি এলাই এর বেশিরভাগ লাল শাক কিন্তু আমরা সরা দিয়ে রান্না করি। আবার শীতকালে আইলে লাল শাক দিই সরা দিয়ে রান্না করি, লাল শাক দিয়ে সিম দিয়ে রান্না করি, এরকম করে কেউ খাইছি না কেন কই এলাই তো সিম দিয়ে লাল শাক দিয়ে রান্না করলে তো অসাধারণ, এটার কোনো কথাই নয়। আর তো লাল শাক কিনে এনে দেখতে অসুন্দর হইলে কিছে কিন্তু খাইতে কি যে হুয়াদ হয়েছে বুঝিনি। বিশেষ করতে নানেরা যাও তো আন্নগর লগে এখন কথা শেয়ার করি এলাই কথা কেন হইলো আর কিন্তু অনেকে আনেরা ফলো করেন বুঝিনি। ফলো করলে হইতো না, ফলো করি আর যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হইব তাইলে যে বুঝুম যে আন্নারে ফলো করছে। রান্না যদি সুপে ফলো করে যদি সুপে বই থাকেন তাইলে কি হইব নি কন না। তো আমি এলো অনেকের বাড়িতে যাইতাম হারি না। তো যারা আরে ফলো করবেন অবশ্যই গিয়ে কমেন্ট করে যাবেন। কমেন্ট করলে আমি আন্নগো পরিবারে চলে যাবো ভালোবাসা দিবেন লাই। আর এত মানুষ দেন আরা প্রতিদিন দেন ফলো করার পাই 150 মানুষ আর ফলো করেন আমি দেখিয়ে। তো আনারা যদি ফলো করে যদি চুপ করে বই থাকেন আমি আন্নগো পরিবারে কেনে যাবো কন তো একখানা। তো এই হাঁকে দিয়ে লাল শাক কিন হয়ে গেছে, লাল শাক কিন হইবার আমি সুন্দর করে একখানা তেল দাগার দিয়ে লাইয়ার বুঝিনি। এনে রসুন দিয়ে তেল বাগার দিছি। তো কে অনেকে কয় দাগানি অনেকে বাগানি আছে যাও কাঁই লগে দিয়ে আবার কুদুর হেজও দিয়ে এলাম মাঝে রসুনের লগে বুঝিনি। তো যাক আর মূলা কিনে হয়ে গেছে হাতেলেতে ডালি লইয়া লাইছি। আর তরকারি রাইতে কতবার যে চুলা মুছে আর কোনো হিসাব নেই কি কারণে এতবার চুলা মুছে নিজেও জানে না। এটার লাই বলতে কতজনের রাতে যেন কত কথা শুনি ব্যাকে খালি আর এক রান্না শেষ করিবার হরে না চুলা মুছবে একসাথে, কিন্তু গায়ে রান্নার ভিতরে 3-4 চুলা মুছা হয়ে যায় বুঝিনি। যাও কাল্লা যেন আরে অভ্যাস কাম যেন পরিবর্তন করি এলাই এতবার করে কাম করিবার কারণে কামের দিয়ে দায় দিশা হাই না বুঝিনি। দায় দিশা না হাইবার কারণে আর মেলা দেরি হয়ে যায় কামের রান্না বান্না অনেক দেরি হয়ে যায়, অনেকবার করে অনেক কিছু মুছতে হয় আর জানি না কিনলে অভ্যাস আর না আরে দিছে। তো যা কালিতে আর লইয়া আরে কালিতে আর একখান মাছ রান্না করো মাছ গে মাছ গিয়ে একখানা জল করে রান্না করো মান হোলালে মাছ ভাজি করতাম হারি না আর হোলা মাছ ভাজি খানা হেতে খালি করবো মাছ রান্না করো টমেটো দিই ধনিয়া পাতা দিই কাঁচামরিচ দিই জাল করে মাছ রান্না করো। তো যাক হেতেরলে মাছ রান্না করি বেশিরভাগ সময় অনেকে কইবেন জানারা মাছ কি শুধু রান্না নি খান, আমরা বেশিরভাগ মাছ রান্না খান লাগে আর হোলার কারণে বুঝিনি নয় কিন্তু মাছ রান্না আমরা হিকে খাই না, আমরা কিন্তু বেশিরভাগ মাছ হাতড়া খাই লাল করে বাড়িয়ে মরিচ দিই। তো যেদিন হাতেলা মাছ রান্না করি এলে সেদিন আবার আঙ্গুল আবার কুদুর মাছ হাতড়া করি যাতারা খাইতো চাই আরে। তো যাক ইন্দার মাছ রান্না কিন হয়ে গেছে টমেটো দিই ধনিয়া পাতা দিই। আল্লাহ হাফেজ।